প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে আমরা কিভাবে একটা ইমেইল এবং একটা লেটার আমরা লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আমরা পরীক্ষায় কিভাবে ইমেইল এবং লেটার লিখতে পারি। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত আমাদের ইমেইল আর লেটার বিষয়টা আছে। অষ্টম শ্রেণীতে গিয়ে শুধু তাদের ইমেইলটাই আছে। প্রধান শিক্ষকের কাছে বা ইউনিয়ন পরিষদের কাছে ইমেইল করা, কোনো কিছু ডিমান্ড করে অথবা ফ্রেন্ডের কাছে, বাবার কাছে, যে কোনো কারো কাছে ইমেইল করাটাই আছে। আর অন্যান্য ক্লাসের মধ্যে ইমেইল লেটার দুই ফরম্যাটেই আছে। আসলে খুবই সহজ। ইমেইলের ফরম্যাট, ইমেইল এবং লেটার একই জিনিস। ইমেইলটা ইলেকট্রনিক মেইল, আমরা এটা কোনো মোবাইল ফোন অথবা ল্যাপটপে ইন্টারনেট সংযোগ করার মাধ্যমে পাঠাতে পারি। আর লেটারটা হচ্ছে সেই পুরাতন পদ্ধতি, যেইটা একটা স্ট্যাম্পের মধ্যে আমার একটা খামের মধ্যে স্ট্যাম্পযুক্ত খাম বা একটা খাম নিয়ে তার উপর স্ট্যাম্প লাগিয়ে আমার পোস্ট অফিসের মাধ্যমে ঠিকানা লিখে পোস্ট অফিসের মাধ্যমে এটা যে পাবে প্রাপকের ঠিকানা বরাবর আমরা এটা লিখতে পাঠাতে পারি। আসলে এটা আগেই করা হতো, এখন আর সেই পোস্টম্যানের মাধ্যমে লেটারের বিষয়টা খুবই কমে গেছে। এখন শুধু অফিসিয়াল এবং কিছু পরীক্ষা সংক্রান্ত কাজের জন্য আসলে এই কাজটা করা হয়, তাও ইমেইলে চলে এসছে। এখন ইমেইলটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সহজ। আমরা মিনিটের মধ্যেই আমাদের যে তথ্য এটা নির্দিষ্ট জায়গায় পাঠাতে পারি এবং অনেক বড় বড় ফাইলও আমরা এর মাধ্যমে পাঠাতে পারি। তো এখন আসা যাক আমরা ইমেইল আর লেটার ফরম্যাটটা কীভাবে হবে। ইমেইল আর লেটার ফরম্যাটটা ঠিক একইভাবে প্রেজেন্ট করব, কিন্তু একটু ভিন্নতা আছে। আমরা প্রথমে ইমেইলটা একটু দেখি। আচ্ছা, ইমেইল আর লেটার, আমি ইমেইলে যা লিখতে চাচ্ছি লেটারের মধ্যে আমার বক্তব্যটা একই হতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু ফরম্যাটটা আলাদা। আচ্ছা, আমরা ইমেইল যদি পাঠাতে চাই আমরা ইয়াহুতে পাঠাতে পারি, জিমেইলে পাঠাতে পারি। আসলে এক একটার সিস্টেম এক এক ধরনের হয়, মানে ধরনটা আমার কার কাছে পাঠাচ্ছি, আমার কাছ থেকে যাচ্ছে ফ্রম যার কাছে যাচ্ছে টু যার প্রতি পাঠাচ্ছি। এবার আসি সিসি, কার্বন কপি। এরপরে আমি যেই বিষয়টা ইমেইলটা করছি এই বিষয়টা আমরা লিখতে পারি। আমি ডায়লগে বলেছিলাম সোজা হয় মতো, তাহলে সুন্দর লাগে দেখতে, আর আমার পেজটাতে আলাদা একটা ধরন আসে। এবার আসে যাক ফর্ম। আমরা ফর্মটা নাম দিয়ে দিতে পারি, এবিসিডি দিয়ে দিতে পারি, সবগুলো স্মল লেটার দিয়ে দেব। এবং ঠিকানায় যেমন আমাদের মোবাইলের মধ্যে 018 রবিন নাম্বার, তারপর 019 বাংলা লিঙ্ক নাম্বার, গ্রামীণ 017 031, এইগুলো হচ্ছে গ্রামীণ। ঠিক এখানে আমরা যদি ইমেইলটা যদি আমরা ইয়াহুতে পাঠাই @yahoo.com, জিমেইলে হলে @gmail.com, তাহলে আমরা একটা নাম দিই, মনে করি তার নাম হচ্ছে এক্সটা দিলাম তার নাম। আমরা যেভাবে ঠিকানাটা খুলি ঠিক ওইভাবেই দিতে হবে। আমরা জিমেইল ঠিকানা ইউজ করছি। এখন জিমেইলটাই আসলে বেশি প্রচলিত। আমরা যার কাছে পাঠাচ্ছি এর নাম ওয়াই মনে করলাম, gmail.com। সিসি আমার দরকার নেই, সাবজেক্ট আমরা যে বিষয়ের উপর ইমেইলটা পাঠাচ্ছি ছোট্ট করে এখানে আমরা এই সাবজেক্টটা দিব। এরপরে আমার ভেতরের মধ্যে বডির মধ্যে যেই কথাগুলো হবে এটা আমরা একটা লেটারিও লিখতে পারি, একটা ইমেইলেও লিখতে পারি। তো নিচে না লিখে আমি এই অংশটাতে, আচ্ছা এই জায়গায় লিখি,
আমরা পাঠাচ্ছি কার কাছে, আমরা ওয়াই এর কাছে পাঠাচ্ছি। শুরুতে আমরা ভালোবাসা দিতে পারি সেই পুরাতন পদ্ধতিতে, অনেকভাবে লিখতে পারি, আপাতত আমি ওইভাবেই দিচ্ছি সবার জন্য, ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সবার জন্য। Grace of Almighty, I am fine too। আচ্ছা, যে অংশটা লিখলাম আমি একটু পরে শোনাই। ডিয়ার ওয়াই, at first take my love, at first take my love, hope, আমরা আই হোপ দিতে পারি, আই হোপ থেকে হোপ দেওয়াটা বেশি স্ট্যান্ডার্ড। হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি, আই এম ফাইন টু। আমি যার কাছে লিখি না কেন এই অংশটা আমরা লিখতে পারবো। একটা ইমেলের মধ্যে এই অংশটা বাধ্যতামূলকভাবে বসবেই, এই অংশটা বসানো যাবে, কোনো হাত দেওয়ার কোনো দরকার নাই। এই অংশটা আমাদের একটা ইমেইলের মধ্যে হবে। একটা লেটারের মধ্যে এই অংশটা যদি আমরা বাদ দিই, এইটুকু অংশ যদি আমরা বাদ দিই, তাহলে এই অংশটা আমরা একটা লেটারের মধ্যে বসাতে পারি। তাহলে আমরা প্রথমে ইমেইল ফরম্যাটে হলে এইটুকে যদি হয় ফ্রম, আমি যার কাছে, আমার কাছে থেকে যাচ্ছে আমার ইমেইল ঠিকানাটা, টু যার প্রতি পাঠাচ্ছি তার ঠিকানাটা আমরা এখানে জানা থাকতে হবে, এটা জানা না থাকলে হবে না। তারপরে সাবজেক্ট আমরা বিষয়টা লিখলাম, ডিয়ার ওয়াই, at first take my love, hope you are well by the grace of Almighty, I am fine too। এরপরে আমি বডির মধ্যে ছোট্ট আকারে লিখতে পারি। ইমেইলে আসলে এখন এত কথা লেখা হয় না, হ্যাঁ, অল্প কথায় হয়ে যায়। তারপরেও আমাদের পরীক্ষায় 10 নাম্বারের থাকে, আমরা বেশি কথা লিখতে চাই। ঠিক আছে, এখানে চিন্তা করে বা ওই পাঠের উপর হালকা খানিক ধারণা নিয়ে আমরা এখানে কয়েকটা লাইন লিখে দিতে পারি, প্রকাশ করতে পারি। আচ্ছা, এবার আসা যাক, এর পরবর্তীতে আমরা কি করব, লাস্টে যেটা লিখব এটা সব ক্ষেত্রে ইউজ করা যায়। তাহলে আমার এই ইমেলের একটু ক্লিয়ার, আমার এই ইমেল লিখতে গেলে এই অংশটা লাগবে প্লাস এই অংশটা আমাদের লাগবে। এর পরবর্তীতে আমি যদি লেটার লিখি এই অংশটা লাগবে না, এই অংশটা দিয়ে হবে। এর জন্য লেটারের জন্য আমরা যে অংশটা শেষে লিখব এই জিনিসটা আমি এখানে একটু এঁকে দিই, যেটা আমার স্টেম লাগবে। এগুলো না আঁকলেও হয়, আমি পরীক্ষায় একটা সৌন্দর্য বর্ধনের জন্য এই বিষয়গুলো করে দেখাচ্ছি। তাহলে আমার এদিকে হবে ফ্রম, এদিকে হবে টু। আচ্ছা, প্রথমে এম দিলাম, নেম আমার নাম। এবার আসা যাক, আমরা এভাবে দিতে পারি ফাদার্স নেম, আমার বাবার নাম। এবার আসা যাক VILL, ভিলেজ দিতে পারি। তারপরে পোস্ট অফিস দিতে পারি, পোস্ট অফিস দিতে পারি। এরপর পুলিশ স্টেশন দিতে পারি, মানে আমার উপজেলা বা থানা পুলিশ স্টেশন। ঠিক একইভাবে আমরা এইভাবে এদিকে আঁকবো এন্ড ফাদার্স নেম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস অ্যাড করতে পারি, আমরা মাদার্স নেমও লিখতে পারি, মার নাম লিখতে পারি মাদার্স নেম। ঠিক এখানেও মাদার্স নেম। তারপরে আমরা ভিলেজ লিখব, তারপর পোস্ট অফিস লিখব। ভিলেজ পুরো লিখে দিতে পারি, ফাদার্স নেম পুরো লিখে দিতে পারি, এটা কোনো বিষয় না। আসলে এটা বোঝার ক্ষেত্রে আমরা দিয়েছি ফাদার্স নেম, মাদার্স নেম, ভিলেজ, BALLG, এভাবে আমরা লিখতে পারি, পুরোটা লিখে দিতে পারি। আচ্ছা, এরপরে আমরা এখানে ম্যাচ করে একটা নাম দেব। ফ্রম যদি হয় আমরা এখানে x দিলাম, x দিই। টু যদি হয় আমরা y দিই। তারপরে MNOP বা করিম রহিম যে কোনো একটা দিতে পারি। তাহলে আমার কাজ হচ্ছে যদি হয় ইমেল এই অংশটা বাদ,
এখান থেকে শুরু হয়ে ফিনিশিংয়ে যাব। যদি হয় লেটার, এই অংশটা বাদ, আমরা এই অংশ থেকে এই জায়গা থেকে শুরু করে গিয়ে এইটা হবে লাস্টের একদম শেষে আঁকবো। মাঝখানে যে একটা লাইন হবে এই জিনিসটা আমি এখন দেখানোর চেষ্টা করব। এটা নিশ্চয়ই সবার লেখাটাই শেষ। ফিনিশিং করব, আমরা দুটাতেই লিখতে পারবো, ইমেল হোক বা লেটার হোক। এটা হবে no more today with best regards to your parents and love to the youngers. Yours loving আমরা x দেব। আচ্ছা, এবার আসা যাক, আমরা লাস্টে গিয়ে যেটা লিখবো, ইমেল হোক বা লেটার হোক, আমরা ফিনিশিংটা ওইভাবেই দিতে পারি। No more today with best regards to your parents and love to the youngers. Yours loving X. আমরা যদি ইমেল হয় আমরা এই অংশটা লিখব, লেখার পরে at first take my love যে বডিটা দিয়েছি ওইটা লিখব, এই ফিনিশিংটা দেব শেষ। আমার মাঝখানে ইমেল সংক্রান্ত যে বিষয়টা আমার পরীক্ষায় আসবে ওই আলোকে কয়েকটা লাইন লিখতে হবে। আমাদেরকে লিখতে পারতেই হবে, কয়েকটা লাইন আমাদেরকে নিজেদের অভিজ্ঞতা থেকে লিখতে পারতে হবে, বা আমরা কয়েকটা এই ধরনের দেখে প্র্যাকটিস করে কয়েকটা লাইন আমরা মেমোরাইজ করে রাখবো। ইমেইলের মধ্যে আসলে অতটা লেখা না লিখলেও চলে, কিন্তু দশম শ্রেণীর শিক্ষার্থীরা 10 নাম্বারের জন্য লিখতে হয়, তাই অনেক কিছু লিখতে চাই, সমস্যা নাই, তাও লেখা যাবে। এর পরবর্তীতে যদি লেটার হয় আমরা এই অংশটা বাদ দেব। ওইখানে যেটা ছিল at first take my love hope you are well, এই অংশটা লেখার পর আমরা আমার লেটার সংক্রান্ত যে বিষয় ওইখানে কয়েকটা লাইন লিখব। এরপর no more today দিয়ে আমরা কি করব, ফিনিশিংয়ে যাব। যাওয়ার পর আমরা এই স্টাম্পটা ওইখানে প্রেজেন্ট করব, তাহলে আমাদের কমপ্লিট হয়ে যাবে। আমরা ইমেইল অথবা লেটার আমরা এইভাবেই করতে পারি। কয়েকটা লাইন জাস্ট মুখস্থ রাখলে প্রেজেন্টেশনটা সুন্দর হলে আমাদের ভালো একটা নাম্বার আসবে। সবাই ভালো থেকো, পড়ালেখা চালিয়ে যাও। ধন্যবাদ।